সালামুন আলাইকুম। হজরত আবু সাঈদ খুদরির একটা বিখ্যাত হাদিস আছে, যেটা জানে না এমন মুসলিম পৃথিবীতে খুব কমই আছে। তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, কুরআন ব্যতীত আমার কোনো কথাই তোমরা লিখো না, আর কুরআন ব্যতীত আমার নিকট থেকে অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলা হয়। তিনি আরও ঘোষণা করেন যে তার নামে কেউ মিথ্যা বা তার কথার সংকোচন সংযোজন করলে সে অবশ্যই জাহান্নামী। প্রশ্ন হচ্ছে, আবু সাঈদ খুদরি যে হাদিসটা বর্ণনা করলেন, আবু সাঈদ খুদরির জন্ম হয়েছে কবে এটা আমাদের জানা দরকার। কারণ অনেক আলেম ওলামা নামধারীরা আমাদের ব্রেন ওয়াশ করে, আমাদের বলে যে এই কথা আল্লাহ রাসূল বলেছেন নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে। কিন্তু আমরা যদি সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পড়ি বা সিরাত গ্রন্থগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে আবু সাঈদ খুদরির জন্ম হয়েছে 612 খ্রিস্টাব্দে। তাহলে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন 610 সালে, 612 সালে আবু সাঈদ খুদরির জন্ম। তাহলে আল্লাহ রাসূল যদি নবুয়ত প্রাপ্তির পরে এই কথা বলে থাকেন যে আমার কাছ থেকে কুরআন ব্যতীত অন্য কিছু লিখবে না, যদি লিখে থাকো তাহলে তা মিটিয়ে ফেলো, তা মুছে ফেলো, এ কথা কি আবু সাঈদ খুদরি তার মায়ের পেটে বসে শুনেছিল? যে সমস্ত আলেম ওলামা নামধারীরা বলেন যে এই হাদিস যেটা আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল এ কথা বলেছেন, তাহলে তিনি কি তার মায়ের পেটে থাকতে এ কথা শুনেছেন যে আল্লাহর রাসূল বলেছেন যে এখন লিখো না, এখন তো কুরআন লেখা হচ্ছে, তাহলে দুটো মিশে যাবে। নাম্বার 2, তাহলে তিনি কখন শুনেছেন? তিনি কি প্রাইমারিতে যখন পড়েন ক্লাস 1-2তে তখন তিনি আল্লাহ রাসূলের তখন সাহাবী হয়েছিলেন? আল্লাহ রাসূল কি তার বন্ধু আবু বকর বা তার শ্বশুর হজরত ওমর বা তার জামাই বা চাচাতো ভাই হজরত আলী, তার আরেক জামাই হজরত উসমান এবং অন্যান্য বিখ্যাত বড় বড় সাহাবীদের কথা আমরা জানি, তাদেরকে রেখে তাদের সাথে 27টা যুদ্ধ করা লাগছে এবং কাফের মুশরিক মুনাফিকদের সাথে সব সময় দ্বন্দ্ব সংঘাত ষড়যন্ত্র লেগেই থাকতো এবং কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করাই লাগতো। তখন কি আবু সাঈদ খুদরি, সেই যার জন্ম হয়েছে আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির 2 বছর পরে, তিনি কি ওই শিশু অবস্থায় আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করতেন, আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতেন? মোটেই না। কমপক্ষে তার তো বালক হইতে হবে। মানে একটা মানুষ বালক হয় কখন বা যুবক হয় কখন? 18 বছরের আগে তো কেউ বালক হয় না, যুবক হয় না। আর 12-13 বছরের আগে তো কেউ বালকও বলা যায় না। তো একটা ছোট্ট বাচ্চা শিশু, তাকে এসে আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে কুরআন ব্যতীত অন্য কিছু লিখো না, তাহলে তা মিশে যাবে কুরআনের সাথে। 1 নাম্বার 2, আমরা একটু বিস্তারিত একটু হাদিসটা নিয়ে আলোচনা করি। রাসূলের এই যে কঠোর হুঁশিয়ারি যে কুরআন ব্যতীত অন্য কিছু আমার কোনো কথা কেউ লিখবে না, তার এই হুঁশিয়ারি তার সাহাবীরা কি মেনে চলেছিল? যাদেরকে সালফে সালেহিন বলা হয়, তাবেই বলা হয়, তাবেইন বলা হয়, তারা কি মেনে চলেছিল? অবশ্যই মেনে চলেছিল। তা না হলে হজরত আবু বকর নিশ্চয়ই 500 হাদিস পুড়িয়ে ফেলতেন না। হজরত ওমর নিশ্চয়ই হাদিস সংকলনের জন্য বিশাল প্ল্যান প্রোগ্রাম করতেন। এমনকি হজরত উসমান, যিনি কুরআন সংকলন করেছেন বলে বলা হয়, তিনি তো আরও শক্ত উদ্যোগ নিতে পারতেন। তার আল্লাহ রাসূলের বাণীর প্রতি, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি তাদের যেই ভালোবাসা, হজরত আলী, হজরত উসমান, হজরত আবু বকর, হজরত ওমর, তাদের চেয়ে কি বেশি ভালোবাসা এই বুখারী, তিরমিজি, আবু দাউদ সাহেবদের? কখনোই নয়। অথবা তারা কি বুঝতেন না যে হাদিস যদি আমরা এখন না লিখে রাখি, তাহলে আনেওয়ালা হাজার হাজার লক্ষ কোটি মুসলিম তারা কিভাবে রাসূলের অনুসরণ করবে? তাদেরকে কি আপনাদের এত বোকা মনে হয়, এত নির্বোধ মনে হয়, এত অদূরদর্শী মনে হয়? কখনোই নয়। বরঞ্চ আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা ছিল। কারণ কোনো নবী রাসূল পৃথিবীতে আসেননি যাদের নামে, যাদের মৃত্যুর পরে তাদের এই অনুসারীরা, আশেকে রাসূল নামধারীরা, সেই মুসা নবীর মৃত্যুর পরে হোক, ঈসা নবীর মৃত্যুর পরে হোক, ইব্রাহিম নবীর মৃত্যুর পরে হোক, সকল কওমই একই কাজ করেছে। সেই নবী রাসূলদের নামে মিথ্যা বানোয়াট হাদিস বানিয়ে পুরো ধর্মগ্রন্থটাকে, ধর্মের মূল উদ্দেশ্যটাকে, পুরো দিনটাকে ধ্বংস করে ফেলেছে। এজন্যই একের পর এক নবী রাসূলকে আল্লাহর পাঠানো লেগেছে, এজন্যই একের পর এক কিতাব আল্লাহর পাঠানো লেগেছে। তাহলে আমরা দেখলাম যে এই হাদিসে আল্লাহর রাসূলের যে কঠোর হুঁশিয়ারি, এটা অত্যন্ত সহজ, সরল এবং যুক্তিসঙ্গত। এর সত্য মিথ্যা যাচাই করার অপেক্ষা রাখে না তা ঐতিহাসিক
কি হাদিস ভিত্তিক, কারণ সত্য হোক বা মিথ্যা হোক, যে কেউ যা বলেন বা করেন তা অন্য কেউ বর্ণনা করতে গিয়ে তার সংকোচন, সংযোজন বা মিথ্যারোপ কঠোর শাস্তিযোগ্য অপরাধ বটে। পক্ষান্তরে রাসূলের নামে এ ধরনের গর্হিত কাজ করার পরিণাম আরও গুরুতর, আরও ভয়ঙ্কর। আল্লাহ রাসূলের ওফাতের প্রায় ২৫০-৩০০ বছর পরে ইমামগণ এই যে নির্দেশ যে ওহী নাজিলের প্রথম যুগের জন্য বলবৎ ছিল, দ্বিতীয় যুগে মহানবী স্বয়ং হাদিস লেখার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করলেও তার সপক্ষে সমগ্র সিয়াসিত্তার মধ্যে পরিচ্ছন্ন একটা মাত্র হাদিসও কিন্তু আপনি খুঁজে পাবেন না। তাছাড়া এই হাদিসের কোনো ঐতিহাসিক সত্যতাও পাবেন না। তবুও মহানবীর নির্দেশে লেখা বিভিন্ন চিঠিপত্র, যুদ্ধবিগ্রহের সন্ধিপত্র ইত্যাদিকে হাদিস লিখনের সপক্ষের দলিল হিসেবে পেশ করার আপ্রাণ চেষ্টা করে থাকে এবং তাতে তারা পরিপূর্ণভাবে সফলও হয়েছে। আর সফল হয়েছে বলেই আজকের সমগ্র মুসলিম বিশ্বের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মনৈতিক সকল ক্ষেত্রেই মতভেদ, মতবিরোধ ও চরম বিপর্যয়, অবক্ষয় বিরাজ করছে। হাদিসটি সম্বন্ধে বিশ্বের সকলেই একমত। আবার বিশ্বের সকলেই শরিয়তের ফন্দি ফিকির ও কূটকৌশলে হাদিসটি বাতিল অস্বীকার করে হাজার লক্ষ হাদিস সংকলন করে মুসলিম বিশ্বকে বিভ্রান্ত করছে। তাদের কৌশলের দুইটা নমুনা শুনুন। এই সকল হাদিস দ্বারা যে নিষেধাজ্ঞা রয়েছে তা কুরআন নাজিলের প্রাথমিক সময়ের সাথে নির্দিষ্ট, কারণ কুরআন মাজিদের সাথে সংমিশ্রণ করে লেখার মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবার আশঙ্কা ছিল। যেহেতু প্রথমে কুরআন নাজিলের সময়ে মুসলিমগণ সাধারণভাবে কুরআনের ভাষা ও ভাববাণী এবং তার গাম্ভীর্যপূর্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হতে পারেনি, কুরআন মাজিদ ও অকুরআনের মধ্যে পার্থক্য করার মতো তীক্ষ্ণ দৃষ্টি ও বিবেক বুদ্ধি তাদের মধ্যে সৃষ্টি হয়নি। ফলে উভয়ের মধ্যে সংমিশ্রণ হবার আশঙ্কায় আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন। হিজরতের পর যখন মুসলিমদের মধ্যে পার্থক্য নির্ণয়ের জ্ঞান, বুদ্ধি ও বিবেক সৃষ্টি হয়েছিল, তখন হাদিস লেখার অনুমতি ও নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে রাসূলের নিষেধাজ্ঞা ছিল সেই সকল সাহাবাগণের প্রতি যাদের স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর, যারা শ্রবণ মাত্রই স্মৃতিপটে অঙ্কন করতে সক্ষম, কিছুমাত্র ভুলে যাবার সম্ভাবনা নেই। এই শ্রেণীর সাহাবিগণকে নিষেধ করেছিলেন, কারণ তারা যদি কেবলমাত্র লিখনের উপর নির্ভরশীল হওয়ার অভ্যাস করতে আরম্ভ করে তাহলে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে। এই বর্ণনা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের প্রথম খণ্ডের ভূমিকাতে। এবার চলুন আমরা এটার একটু অ্যানালাইসিস করি। এই যে দুটা কারণ বলা হলো, একটা হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে, আর একটা হচ্ছে মিশে যেতে পারে। এই দুটো যুক্তি পরস্পরের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর সপক্ষে পবিত্র কুরআনের কোনোই সমর্থন নাই। প্রকৃতপক্ষে এই শরীয়তের স্বঘোষিত আলেম, ওলামা, আশেকে রাসূল, নায়েবে রাসূল নামধারীরা তারা এইসব বানোয়ার যুক্তি বানিয়েছে। আর যারা এগুলো লিখেছে তাতে করে তাদের শিক্ষাগত যোগ্যতা আর তারা যে কাণ্ডজ্ঞানহীন এবং ইসলাম সম্পর্কে যে তারা পরিষ্কার কোনো ধারণা রাখেন না এটাও প্রমাণ হয়। কারণ হাদিস সংগ্রহকারীগণ রাবিদের কাছ থেকে নির্দিষ্ট দিন, তারিখ উল্লেখসহ একটা হাদিসও রচনা করেনি। সুতরাং নিষেধাজ্ঞার হাদিসটি যে কুরআন নাজিলের প্রথম যুগের, না শেষ যুগের, না মধ্যযুগের, এটা তারা পুরোপুরি অনুমান করে বলেছেন। এর সপক্ষে কোনো কুরআনের তো কোনো আয়াতে নেই, হাদিসেও তারিখ উল্লেখসহ একটা মাত্র হাদিসও নেই। হজরত আবু বকর, হজরত ওমরের হাদিস পোড়ানো ও কসম করে সংকলন ত্যাগের ঘটনাগুলো কুরআন নাজিলের পরে, এমনকি আল্লাহ রাসূলের মৃত্যুর কয়েক বছর পরে যে সংঘটিত হয়েছিল, এটা নিশ্চয়ই তারা ভুলে যাননি বা তারা জানেন না এমনটা না। তাহলে তারা যে কূটকৌশলের আশ্রয় নিয়েছেন এটাই প্রমাণিত হয়। কারণ যদি আল্লাহ রাসূল পরবর্তীতে অনুমতি দিয়েই থাকতেন, উৎসাহই দিয়ে দিতেন, তাহলে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান, হজরত আলী এরা তাদের জীবন পুরোপুরি বিলিয়ে দিতেন
আল্লাহর রাসূলের সেই লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করার জন্য। তাহলে এই যে পরবর্তী যুগে আল্লাহর রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে আল্লাহর রাসূলের নিষেধাজ্ঞার হাদিসটি যে রহিত বা প্রত্যাহার করা হয়েছে, অথবা তার জীবনী লিখে রাখার তিনি নির্দেশ দিয়েছেন, এমন কোনো হাদিস কোথাও নেই। এবং তখনকার বিভিন্ন রাজা বাদশাদের নিকট লিখিত চিঠিপত্র, বিভিন্ন অঞ্চলের সাহাবাদের লিখিত ব্যক্তিগত পরামর্শগুলো রাসূলের জীবনী বা হাদিস লিখে রাখার নির্দেশ বা অনুমতি তা মোটেই প্রমাণ করে না। কারণ রাসূল করেছেন, রাসূল বলেছেন, রাসূল মৌন থেকেছেন ইত্যাদিকে হাদিস বলে, এই সূত্রটির জন্মই হয়েছে আল্লাহর রাসূলের মৃত্যুর 250 থেকে 300 বছর পরে। যদিও কে বা কারা এই বিখ্যাত আইনস্টাইনের সূত্রটা আবিষ্কার করলো তারও কোনো পরিচয় আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম জানে না, এবং কোনো ইজমা, কিয়াস বা ফিকার কোনো বইতে বা কোনো গ্রন্থে এই সূত্রের আবিষ্কারককে বা এই সূত্রটা আসলে আল্লাহর রাসূলই বের করেছেন কিনা বা কুরআনে আছে কিনা যে আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল মৌন থেকেছেন, ইহাকেই হাদিস বলে, তার কোনো প্রমাণ, কোনো ইজমা, কিয়াস, কোনো কুরআন হাদিস কোথাও নেই। সুতরাং এই শয়তান কর্তৃক আবিষ্কৃত এই সূত্র, এর আবিষ্কারকর্তাকে সেটা বের করতে পারলেই থলের বিড়াল ঠিকই বেরিয়ে আসবে। এরপরে যে যুক্তিটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে কুরআন হাদিস পরস্পর মিশে যাবে, কিন্তু কুরআন হাদিস পরস্পর মিশে যাওয়ার কোনোই সুযোগ ছিল না, আজও নেই। কারণ ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল নিজে তা লিখে রাখতেন এবং কিছু সাহাবীগণ তা লিখে রাখার জন্য মনোনীত ছিলেন, ইতিহাস সাক্ষ্য দেয়। এবং আল্লাহর রাসূল যে নিজে লিখে রাখতেন এটা আল্লাহর রাসূল নিরক্ষর নয়, সেই ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। সেই ভিডিওতে কুরআনের আয়াত দ্বারা, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ করা হয়েছে যে আল্লাহর রাসূল মোটেই, যেই আলেম ওলামারা যে দাবি করে নিরক্ষর, বকলম, মূর্খ ছিলেন, তিনি মোটেই তা ছিলেন না। একইভাবে হাদিস লেখার জন্য ও ইচ্ছা করলে অথবা প্রয়োজন থাকলে আল্লাহর রাসূল অন্য একটা দলকে নিযুক্ত করতে পারতেন যে তোমরা এই 10 জন 12 জন তোমরা শুধু আমার হাদিস লিখবে। এটা তার কাছে খুবই সহজ একটা বিষয় ছিল। এমনকি কুরআন নাজিলের দ্বিতীয় যুগেও আল্লাহর রাসূল কখনো এরকম কোনো পদক্ষেপ নেননি। তাছাড়া আমরা খুব বিখ্যাত একটা গল্প জানি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত একই সময়ে একই টেবিলে বসে একই সঙ্গে 5টা উপন্যাস 5 জন শ্রুতি লেখক দ্বারা লেখাতেন। তিনি একই সঙ্গে একটার পর একটা বিষয় বলতে থাকতেন এবং লেখকগণ লিখে যেতেন, কিন্তু কখনো কবির বলার মধ্যে এবং লেখকদের লেখার মধ্যে সংমিশ্রণ হতো না। পক্ষান্তরে রাসূল দুটো বিষয়ও কি একরূপ লেখাতে পারতেন না? যেখানে মাইকেল মধুসূদনের মতো সামান্য একজন সাধারণ লেখক তিনি এ কাজ করতে পারতেন, সেখানে আল্লাহর রাসূলকে তার চেয়ে কম বুদ্ধিমান সম্পন্ন মনে করার কি যুক্তি থাকতে পারে? এমনকি একটা প্রাইমারি স্কুলের বাচ্চাও তার বাংলা খাতায় কখনো ইতিহাস লেখে না, ইতিহাসের খাতায় কখনো ইংরেজি লেখে না, ইংরেজি খাতায় কখনো অঙ্ক লেখে না, এবং অঙ্কর খাতায় কখনো বিজ্ঞান লিখে বা বিজ্ঞানের খাতায় ভূগোল লিখে সেটাকে মিশ্রিত করে না। প্রত্যেকটা সাবজেক্ট যে আলাদা আলাদা এটা একটা প্রাইমারির বাচ্চাও বুঝতে পারে। তাছাড়া কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ বা লালন গীতি একই কাগজে, একই পৃষ্ঠায়, একই খাতায় যদি লেখা হয় তাহলেও তা মিশে যাওয়ার কোনো পথ নেই। কারণ প্রত্যেকটা লেখকের ভাব, ভঙ্গি, মাধুর্য, সুর, তাল, ল এর আলাদা একটা স্টাইল আছে, আলাদা একটা পদ্ধতি আছে, আলাদা একটা মাহাত্ম্য আছে। এই লেখকদের, রাইটারদের এই যে সৃজন শক্তি, আলাদা ধরন, আলাদা রকম, আলাদা প্রকৃতি, আলাদা স্টাইল, এটা কখনোই কারো সাথে মিশে যাওয়ার সুযোগ নেই। রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লেই বোঝা যায় যে এটা রবীন্দ্রনাথ লিখেছেন, তেমনি নজরুল বা বঙ্কিম বা মাইকেল সবার লেখার ধরনেই আলাদা আলাদা, সবার শব্দচয়ন আলাদা আলাদা, সবার ভাবভঙ্গি, মাধুর্য, গভীরতা, ছন্দবিন্যাস অবশ্যই আলাদা আলাদা। সুতরাং যেখানে সাধারণ একজন মানুষের লেখা গল্প, কবিতা, উপন্যাস পর্যন্ত আলাদা হতে পারে, আলাদা বৈশিষ্ট্যের হতে পারে, আলাদা মাধুর্যের হতে পারে, সেখানে মহান আল্লাহর বাণীর সাথে আল্লাহর রাসূল তার একজন সৃষ্টি মাত্র, তার বাণী একই লেভেলে একই ধরনের হয়ে যাবে এটা ভাবলেও তার ঈমান থাকতে পারে না। তাছাড়া যেখানে আল্লাহ নিজেই তার কুরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেখানে
আল্লাহ রাসূলের হাদিস লিখলে সেই সংরক্ষণ আল্লাহ করতে পারবেন না, আল্লাহকে এতটা দুর্বল যারা ভাবেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার আসলে ঈমান নেই। যেখানে আল্লাহ নিজে তার কুরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন, সেখানে যদি কোনো সাধারণ সামান্য তিল পরিমাণ ঈমানও যদি কোনো মুসলিমের থেকে থাকে, আর সে যদি বিশ্বাস করে যে হাদিস লিখলে কুরআনের সাথে মিশে যাবে, আমরা পরে কুরআনের হাদিস কোনটা কোন জায়গার সেটা ডিফারেন্সিয়েট করতে পারবো না, এই বিশ্বাস যদি তিল পরিমাণ কারোর মধ্যে থেকে থাকে, সে কখনো মুসলিম হতে পারে না। কারণ এই বিশ্বাস থাকা মানে আল্লাহ পাক যে বলেছেন আমি কুরআন নাজিল করেছি এবং তার সংরক্ষণ করব, এবং আল্লাহ এও বলেছেন যে এই কুরআনের সামনে বা পিছনে কখনো কোনো কিছু ঢুকতে পারবে না, সেখানে আল্লাহর এই চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহ রাসূলের বাণীর সাথে মিশে যাবে, এই ভাবনা, এই যুক্তি যারা পেশ করে, তারা মুমিন মুসলিম তো দূরের কথা, কাফের মুশরিক তো দূরের কথা, ইবলিশের চেয়েও নিকৃষ্টতর। আল্লাহ রাসূল এমন কি কথা বা কাজ করেছেন বা এমন কি মনসম্মতি দিয়েছেন যা তখনকার সময় লিখে রাখলে বা কুরআনের সাথে যৎসামান্য মিশে গেলে ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমন একটা কথা যে বলা হলো মুসলিম শরীফের এই প্রথম খণ্ডের ভূমিকায়, তাকে বলতে হচ্ছে যে নবীর পবিত্র মুখ থেকে আল্লাহর ঐশী বাণী বের হয়েছে, নিঃসৃত হয়েছে, সেই একই নবীর কথা, কাজ, মৌনসম্মতি বা কোনো কর্মে কুরআনের প্রতি ভয়াবহ হুমকি হবে যদি সেটা একই সাথে লেখা হয়, একই সাথে বোঝা যায়। তাহলে কি তিনি এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে আল্লাহর রাসূল ম্যাক্সিমাম সময়ে কুরআন বিরোধী কাজ করতেন? যেহেতু তিনি কুরআন বিরোধী কাজ করতেন, সেহেতু দুটো মিশে গেলে ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এমন বিশ্বাস একটা অমুসলিম পাগলেরও করা উচিত। বিষয়টা এমন আপত্তিকরভাবে লিখেছে যে সেটি পড়লে প্রকৃত ধর্মভীরুদের ধৈর্য হারা হওয়ার আশঙ্কা আছে। তিনি কি বলেছেন? তাছাড়া কুরআন মাজিদ ও হাদিস শরীফ সমভাবে লিপিবদ্ধ করার ফলে হয়তো অনেকের মনে কুরআন ও হাদিসের সমমর্যাদা বা হাদিসের গুরুত্ব কুরআন মাজিদের চাইতে অধিক দেয়া হতো, তাতে মানুষের হিদায়াতের স্থলে গোমরা হয়ে যেত। এমন একটা কথা মুসলিম শরীফের এই ভূমিকাতে যে লিখেছেন, এই কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়, এই দল, বিভিন্ন দল, উপদল, অমুক মাযহাব, তমুক মাযহাব, অমুক লা মাযহাব, এদের রচিত যে ধর্মদর্শন, এগুলাকে রক্ষা করার জন্য মহানবীর যে গুণগান তারা গেয়েছেন এই হাদিসের মাধ্যমে, তার চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বেশি তারা আল্লাহর রাসূলের নামে কুৎসা রটনা করেছেন। যেখানে আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন যে হে চাদর আবৃত, আপনি উঠুন, কুরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে স্পষ্টভাবে, রাতের 3-এর অংশ, 2-এর 1 অংশ, কখনো অর্ধাংশ। সেখানে হাদিস বানানো হয়েছে তিনি একসাথে 10, 11, 12 বিবির স্ত্রীর কাছে তিনি যেতেন। কুরআন যেখানে তাকে এত সুমহান চরিত্রের ঘোষণা করছে যে তিনি আল্লাহর সাধনায় থাকতেন, আল্লাহর ধ্যানে থাকতেন এবং কুরআন পড়তেন রাতের অর্ধাংশ, 3-এর 1 অংশ, 4-এর 1 অংশ, সেখানে হাদিস বানানো হয়েছে যে তার চরিত্র কোন লেভেলের ছিল যে এক রাত্রে তিনি 11 স্ত্রীর কাছে চলে যেতেন। তাহলে এটা কি আল্লাহর রাসূলের সম্মান বৃদ্ধি করলো না কুরআন বিরোধী হাদিস হলো? এটা আমাদের সবার ভেবে দেখা উচিত। শুধু এটাই না, আরও অজস্র জঘন্য হাদিস আল্লাহর রাসূলের নামে বানানো হয়েছে, যেগুলো আল্লাহ রাসূলকে হাদিস নিষিদ্ধ করেছেন সেই সিরিজগুলোতে আলোচনা করা হয়েছে। সুতরাং এই যে অভিমতটা দেয়া হলো, এই অভিমতটা আল্লাহ রাসূলের জীবনাদর্শ এবং তার যাবতীয় কর্মকাণ্ড, এমনকি তার নবিত্বের উপরে চরম কুঠারাঘাত। বলা হয়ে থাকে হাদিস কুরআনের ব্যাখ্যা, আল্লাহর রাসূলের পবিত্র জীবনাদর্শ। বলা হয়ে থাকে রাসূলের একটা হাদিস, একটা সুন্নাত অনুসরণ করলে তার জন্য বেহেশত সুনিশ্চিত। অন্যদিকে কুরআনই যে তার আদর্শ, অনুপম জীবন চরিত্র, এটা স্বয়ং আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন কুরআনের পাতায় পাতায়। এমনকি মা আয়েশা থেকেও হাদিস বর্ণিত হয়েছে যে এক লোক মা আয়েশাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলেছেন, তুমি কি কুরআন পড়োনি? কুরআনই তো হচ্ছে আল্লাহর রাসূল। তাহলে সেই রাসূলের হাদিস কুরআনের ঊর্ধ্বে গুরুত্ব দিলে মানুষ হেদায়েতের পরিবর্তে গুমরা হয়ে যাবে, এমন মন্তব্য যে মুসলিম শরীফের ভূমিকাতে লেখা হলো,
এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা কি প্রমাণ হয় না যে রাসূলের যাবতীয় কাজকর্ম কুরআনের বিপরীত ছিল এবং তিনি নিজেই গোমরা ছিলেন? যে হাদিস কুরআনের প্রতি গোমরা ও হুমকি স্বরূপ বলে স্বয়ং শরীয়তের এই আলেম ওলামারা ঘোষণা করছে, সেই হাদিসকে রাসূলের হাদিস কুরআনের ব্যাখ্যা বলে বিশ্বাস করলে তার ধার্মিকতা বা তার মুসলমানিত্ব বজায় থাকে? কখনোই থাকে না। এবং এটা ভেবে দেখার সময় আমাদের চলে এসেছে। কুরআনের বাণী প্রচার করতে গেলে ওই হাদিস দিয়েই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে এই মোল্লা মৌলভীরা। তাছাড়া সাহাবাদের স্মৃতিশক্তি হ্রাস বৃদ্ধির জন্য কোনো নবী রাসূলদের পাঠানো হয় না, এটা তাদের দায়িত্বের অন্তর্ভুক্তও নয়। বলাই বাহুল্য, কুরআন লেখার ক্ষেত্রে সাহাবাদের স্মৃতিশক্তির মূল্যায়ন পরীক্ষা করা হয়নি কেন? হযরত উসমান কেন এই স্মৃতিশক্তি পরীক্ষা করেননি? অথবা এমন কোনো পরীক্ষা কি নেওয়া হয়েছিল যে কার স্মৃতিশক্তি বেশি তাদেরকে কাতেবে ওহী হিসেবে চাকরি দেয়া হবে? আবু হুরায়রার একটা হাদিস বর্ণিত আছে, তিনি একটা চাদর বিছিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল নাকি বলেছেন যে এই চাদর যে পরে নেবে তাকে দোয়া করা হবে। হযরত আবু হুরায়রা তাড়াতাড়ি সেই চাদর দিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সে চাদর পরে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূলের কোনো কথা তিনি ভোলেননি। তাহলে আল্লাহ রাসূলের মাত্র ৬,৫০০ আয়াত যে কোরআনে নাজিল হয়েছে, এটা ২৩ বছর ধরে লেখাতেই কত কষ্ট, কত সংগ্রাম, কত কিছু করতে হয়েছে। হযরত উসমানকে আল্লাহ রাসূলের মৃত্যুর নাকি ১০, ১৫, ২০ বছর পরে এগুলো কালেক্ট করতে হয়েছে, মাত্র ৬,৫০০ আয়াত। সেখানে এই লক্ষ লক্ষ হাদিস, কেউ বলে ৩০ লক্ষ, কেউ বলে ৪০ লক্ষ। ইমাম বুখারী মুখস্থ করেছিলেন ৬ লক্ষ, ইমাম মুসলিম ৪ লক্ষ, এবং এক এক ইমাম তো ৩, ৪, ৫ লক্ষের নিচে তো কেউ মুখস্থ করেননি। তাহলে এরকম ৭০, ৮০ লক্ষ বা ১ কোটি ১.৫ কোটি হাদিস এই আবু হুরায়রা বা আবু সাঈদ খুদরি বা আবদুল্লাহ ইবনে ওমর, এই ৩-৪ জন মানুষই মুখস্থ করেছে। আর এই ৩-৪ জন মানুষের পক্ষে কি এরকম ১-১.৫ কোটি হাদিস মুখস্থ রাখা আসলে সম্ভব? কখনোই সম্ভব না। সুপার কম্পিউটারের পক্ষেও সম্ভব না। তাহলে আল্লাহর রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে কথিত এই দলীয় ইমাম মুহাদ্দিসগণ, এদের উপর দায়িত্ব এসেছে যে আল্লাহ রাসূলের জীবনী তারা লিখবে, তার কথা কাজে মনসম্মতি তারা লিখবে। এই দায়িত্ব পালন করেননি প্রথম ৪ খলিফা এবং অন্যান্য খলিফারা, তাবেইনরা, তারা কেউ এই হাদিস সংগ্রহের দায়িত্ব পালন করেননি। তারা কেউ বুখারী শরীফের মতো একটা আবু বকর শরীফ বা ওমর শরীফ বা আলী শরীফ বা তাবেইনদের সেই তারা নিজেরা কোনো শরীফ টরীফ লিখবেন, এটা তারা কখনো করেননি। কেন করেননি? তারা যেহেতু করেননি, সেহেতু তাদের ১০০, ১৫০, ২০০, ৩০০ বছর পরে যারা এসেছেন, তারা যা লিখেছেন তা যে শতভাগ শুদ্ধ, তারই বা প্রমাণ কি? তাছাড়া তিনি নিজেই তো বলা হয়ে থাকে একজন ৩-৪ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, করেও তারা মাত্র ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, সর্বোচ্চ ইমাম বুখারী ৬,০০০ কিতাবে স্থান দিয়েছেন। তার মধ্যে অর্ধেকেরই বেশি হচ্ছে রিপিট, মানে একই হাদিস ২বার ৩বার করে লেখা। তাহলে যেই মানুষ ৬ লক্ষ মুখস্থ করে মাত্র ৭,০০০কে তার সহিশুদ্ধ মনে হয়েছে, বাকি ৫,৯৩,হাজার এই ভুয়া বানোয়াট জাল জয়ীফ মনে হয়েছে, সেখানে এই ৭,০০০ও যে 100% বিশুদ্ধ, এটা একমাত্র পাগল, বোকা এবং মূর্খই বিশ্বাস করতে পারে। সূরা বাকারার ২৩ এবং ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বান্দার কাছে যা ওহী করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা অনুরূপ একটি মাত্র অধ্যায় বা সূরা রচনা করো, এবং তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল জ্ঞানী আল্লাহ আমাদের সাহায্য নাও, কিন্তু পারবে না, কখনোই পারবে না। অতএব সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মূর্খ কাফেররা, এবং কাফেরদের জন্যই তা প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো, এই কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জিন একত্র হয়ে পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ একটা আয়াত আনতে পারবে না। সূরা কিয়ামার ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুরআনের সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। সুতরাং এই আয়াতগুলো এই মোল্লা মৌলভী ধর্ম ব্যবসায়ীদের যাবতীয় এই কল্পনা জল্পনা যুক্তি কৌশল তা ধূলিসাৎ করে দিয়েছে। অন্যদিকে আজ ১৪০০ বছর যাবৎ আল্লাহর আসমানি কিতাবের পাশাপাশি এই ৪০, ৫০, ৬০খানা হিন্দুদের মতো উপনিষদ বা উপধর্মগ্রন্থ বা লাহুয়াল হাদিস যারা রচনা করেছে, এইগুলো লিখেই যে তারা কুরআনকে পুরোপুরি গিলে ফেলেছে, এটাই এখন প্রকৃত সত্য হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ আসমানে কিতাব উপলব্ধি করার তৌফিক দান করুক এবং একে আঁকড়ে ধরার জ্ঞান, বুদ্ধি, মন, মগজ দান করুক। আলহামদুলিল্লাহ।